বন্ধুরা সম্প্রতি অনেকের মোবাইলে একটা মেসেজ আসছে। মেসেজটা এখানে দেখুন, ADFSGOWB, এটা হচ্ছে ফুড ডিপার্টমেন্ট থেকে, অর্থাৎ খাদ্য দপ্তর থেকে এই মেসেজটা পাঠানো হচ্ছে। দেখুন এখানে মেসেজে পরিষ্কার লেখা আছে বাংলায়, আপনার পরিবারের, তারপরে ওই পরিবারের কিছু ব্যক্তির নাম এখানে আমি হাইড করে রেখেছি। সদস্যদের রেশন কার্ডে সংযুক্ত আধারের ইকেওয়াইসি করা নেই। অতি সত্বর তাদেরকে রেশন দোকানে গিয়ে আঙুলের ছাপ প্রদানের মাধ্যমে সংযুক্ত আধারের ইকেওয়াইসি করতে বলুন। দেখুন বন্ধুরা, এই মেসেজটি অনেকের মোবাইলে আসছে। তো এরা কি করবেন? রেশন কার্ডে ইকেওয়াইসি করা নেই, অথবা আগে অনেকের করা ছিল কিন্তু আবার পুনরায় করতে বলছে। তো এটা ইনস্ট্যান্ট, একদম সাথে সাথে কিভাবে করবেন আপনারা আজকে দেখাবো এই ভিডিওতে। দেখুন, প্রথমে আপনারা গুগলে আসার পরে রেশন কার্ড বলে লিখবেন। রেশন কার্ড লেখার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে, এই প্রথম ওয়েবসাইটের মধ্যে ঢুকে যাবেন। এখানে আসার পরে এখানে অনেকগুলো অপশান পাবেন, তার মধ্যে একদম প্রথম যে বাঁদিকে অপশানটা পাচ্ছেন, সিটিজেন হোম, এই অপশানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনি 3টে অপশান পাবেন, তার মধ্য থেকে আপনি প্রথম যে অপশানটা রয়েছে রেশন কার্ড সম্পর্কিত কর্নার, এইখানটায় আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দুটো অপশান পাবেন, একটা হচ্ছে আধারের মাধ্যমে স্বসেবা, আর একটা হচ্ছে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা। তো এখান থেকে আপনারা প্রথম যে অপশান আধারের মাধ্যমে স্বসেবা, এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখানে রেশন কার্ড সংক্রান্ত একাধিক সার্ভিস পেয়ে যাবেন। তো এর মধ্য থেকে আপনি 3 নম্বর যে সার্ভিসটা রয়েছে দেখুন, ইকেওয়াইসি, এই অপশানে চলে আসবেন। দেখুন এখানে পরিষ্কার লেখা রয়েছে রেশন কার্ড সক্রিয় করতে আধার লিঙ্ক করুন। এখানে আপনার যে লেখাটা রয়েছে এর নিচে দেখুন ক্লিক হেয়ার বলে একটা লেখা আছে, এখানে ক্লিক করবেন। এই রকম একটা পেজ ওপেন হবে। এখানে কি করবেন, প্রথমে এবার আপনার ওই যে ব্যক্তিগুলোর নাম আপনার মেসেজের মধ্যে এসেছে, সেই ব্যক্তিগুলোর মধ্য থেকে যে কোনো একজনের রেশন কার্ড নাম্বার এখানে প্রথমে আপনি ইনপুট করবেন। তো প্রথমে আমি একটা রেশন কার্ড নাম্বার এখানে ইনপুট করে দেখাচ্ছি। রেশন কার্ড নাম্বার দেওয়ার পরে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে ওই ব্যক্তির এখানে নাম এবং গার্জিয়ান নাম এগুলো সব চলে আসবে। মোবাইল নাম্বার যদি লিঙ্ক থাকে তাহলে এখানে দেখাবে, না থাকলে দেখাবে না। আর আধার নম্বর লিঙ্ক না থাকলে দেখাবে না, থাকলে দেখাবে। তো যাই হোক, এখানে দেখুন এটা লাল কালার হয়ে আছে, তার মানে এই রেশন কার্ডটা অলরেডি ব্লক হয়ে আছে, অর্থাৎ ডিঅ্যাক্টিভেট হয়ে রয়েছে। এই রেশন কার্ডটাকে চালু করতে হবে। মেসেজে এই কারণে আপনার এই ব্যক্তির নামটা এসেছে। তো এখানে আপনি এবার দুটো অপশান পাবেন, একটা হচ্ছে লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার, আর একটা হচ্ছে আপডেট অনলি মোবাইল নাম্বার। তো এখান থেকে আপনার প্রথম অপশানটাতে ক্লিক করবেন। প্রথম অপশানে ক্লিক করার পরে এবার একটু নিচে চলে আসুন। এখানে দেখুন, এখানে আধার নাম্বার লেখার জায়গা আছে। তো এখানে আপনারা কি করবেন, ওই ব্যক্তির যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বারটা এখানে ইনপুট করে দেবেন। আমি আধার নাম্বার দিলাম। আধার নাম্বার দেওয়ার পরে ঠিক তার নিচে দেখুন এখানে একটা বক্স থাকবে, এই বক্সটাতে টিক মেরে দেবেন। দেওয়ার পরে সেন্ড ওটিপি এই অপশানে ক্লিক করবেন। সেন্ড ওটিপি এই অপশানে ক্লিক করলে তাহলে কি হবে, আপনার ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে। ওটিপিটা এখানে ইনপুট করার জায়গা থাকবে। যেহেতু আমি এই ব্যক্তির রেশন কার্ডটা ইতিমধ্যেই একবার ওটিপি পাঠিয়ে এই কাজটা সম্পূর্ণ করেছি, এ কারণে ওটিপি পুনরায় নতুন করে আর যাচ্ছে না। তো আপনাদের করার সময় এখানে একটা ওটিপি বসানোর জায়গা চলে আসবে। তো ওই মোবাইল নাম্বারে যে ফোন নাম্বারটা আধার কার্ডে লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপিটা এখানে ইনপুট করলেই ওই ব্যক্তির ছবি সহ নাম এবং গার্জিয়ান নেম সহ ডিটেলস সামনে শো হবে। ওখানে আপনারা ওকে করবেন। ওকে করার পরেই আপনাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। তারপর বন্ধুরা আপনারা 3 দিন মতো অপেক্ষা করবেন, অর্থাৎ 72 ঘন্টা। নিশ্চয়ই এর মধ্যে আশা করি আপনার রেশন কার্ড যে ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে।